এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টঙ্গীর যে আলম সিএনজি পাম্প আছে সেখানে। আমি যদি বলি যে গত কয়েকদিনের মতো আজকেও গ্যাস সংকট দেখা দিয়েছে এখানে, এবং গাড়ির দীর্ঘ লাইন দেখতে পেয়েছি আমি সকালে থেকেই বেশ কয়েকটি পাম্পে আমি ঘুরেছি, এবং আমি দেখেছি যে বেশিরভাগ যে পাম্পগুলি রয়েছে সেখানে গ্যাস সংকট রয়েছে এবং গ্যাসের যে সরবরাহ রয়েছে তা অনেকটাই কম। বেশিরভাগ পাম্পে গ্যাস না থাকলেও কিছু কিছু পাম্পে গ্যাস থাকলেও তার চাপ কিন্তু অনেকটাই কম। এর মূল কারণ হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বড় ধরনের কারিগরি ত্রুটি। মার্কিন কোম্পানির অ্যাক্সেলারেটেড এনার্জি পরিচালিত এই টার্মিনালে একটি জাহাজ থেকে আরেকটি জাহাজে তরল গ্যাস স্থানান্তরের সময় হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে তরল গ্যাসকে ব্যবহারের উপযোগী গ্যাসে পরিণত করার প্রক্রিয়াটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এবং এর ফলে যে প্রতিদিন যেখানে 105 থেকে 110 ঘনফুট 5 কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়, সেখানে সরবরাহ হচ্ছে 60 থেকে 65 কোটি ঘনফুট, যেখানে 45 থেকে 50 কোটি ঘনফুট কিন্তু গ্যাস সরবরাহ অনেকটাই ঘাটতি দেখা দিচ্ছে। যে কারণে এই পাম্পগুলি রয়েছে এবং যে গাড়ি চালক রয়েছে সিএনজি, ব্যক্তিগত পরিবহন সহ বিভিন্ন যে গাড়ির চালক রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন, এবং সেই সাথে অতিরিক্ত গাড়ির চাপ থাকার কারণে পাম্পে সড়ক যে রয়েছে মহাসড়কেও কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি আমরা অন্য সময় যে গাজীপুর যে টঙ্গী অঞ্চল রয়েছে সেখানে শিল্প কারখানা রয়েছে অনেক বেশি, এবং এই শিল্প কারখানাগুলিতে গ্যাস থাকার না কারণে উৎপাদন অনেকটাই ব্যাহত হচ্ছে, এবং বেশিরভাগ ফ্যাক্টরির মালিক যারা রয়েছে তাদেরকে আমরা জানিয়েছেন যে এই ফ্যাক্টরি যে উৎপাদন গ্যাসের উপর নির্ভরশীল, এবং গ্যাস বর্তমানে সংকট থাকার কারণে তাদের উৎপাদন ব্যয় অনেকটা বেড়ে যাচ্ছে, এবং বাধ্য হয়েই যে পোশাক যে উৎপাদন তা কিন্তু অর্ধেকে নামিয়ে আনছেন, এবং অনেক ক্ষেত্রে যদি এরকম আরো বেশ কিছুদিন চলতে থাকে তাহলে তাদেরকে এই ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তারা আমাদেরকে আরো একটা বিষয় বলেছেন যে ফ্যাক্টরির গ্যাসের কথা চিন্তা করে যেন দ্রুতই সরকারি ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও যে বাসাবাড়ি রয়েছে টঙ্গী, গাজীপুর, উত্তরা সহ এবং রাজধানীর অন্যান্য যে এলাকা রয়েছে মিরপুর, মোহাম্মদপুর, এইসব এলাকায় দেখা যাচ্ছে গ্যাসের যে বাসাবাড়ির গ্যাসের যে তীব্র একটি সংকট দেখা দিচ্ছে, এবং সকাল থেকে বিকাল পর্যন্ত চুলা জ্বলছে না। হঠাৎ করে রাত্রে কিছুটা গ্যাস আসলো, তার কিন্তু প্রেশার অনেকটাই কম থাকছে না। এই কারণে মানুষের রান্না বান্না থেকে শুরু করে দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেখানেও কিন্তু ব্যাঘাত ঘটছে বলেও আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটা বিষয় বলি যে গ্যাসের যে সংকট যেন দ্রুতই সমাধান হয় এবং সরকার যেন এই দিকের কাজ করে এই বিষয়ে জানিয়েছেন। কিন্তু পেট্রো বাংলার তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি একটা বিষয় আমাদেরকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।